দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম, নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে আলোচনা করব বাংলা ভাষার ধ্বনির পরিবর্তন নিয়ে। ব্যাকরণের মধ্যে ধ্বনি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সাধারণত ছাত্রছাত্রীরা মনে করে যে এই বিষয়টি অনেক কঠিন। আসলে ধ্বনি পরিবর্তনটা যদি বুঝো তাহলে আসলে অনেক অনেক সহজ এই বিষয়টা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা ক্লাসে চলে যাই। ধ্বনি পরিবর্তন দুইভাবে হয়ে থাকে, এক হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন আর এক হচ্ছে ব্যঞ্জনধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনটা হয়ে থাকে মূলত আমাদের উচ্চারণের ত্রুটির কারণে, তারপর হচ্ছে আমাদের সুবিধার্থে অনেকভাবে হয়ে থাকে। আসো আমরা ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করি এখন। ধ্বনি পরিবর্তনের প্রথম প্রকার হচ্ছে স্বরাগম। তোমরা স্বরাগম যদি খেয়াল করো, প্রথম হচ্ছে স্বর, তারপর হচ্ছে আগম। স্বর মানে হচ্ছে স্বরবর্ণ, আগম মানে হচ্ছে আগমন হওয়া। এই স্বরাগম তিন প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আদি স্বরাগম হচ্ছে শব্দের প্রথমে বা আদিতে যদি অন্য একটি স্বরধ্বনি আসে তখন তাকে বলে আদি স্বরাগম। আদি স্বরাগমের উদাহরণ হচ্ছে স্কুল। স্কুলের প্রথমে দেখো এর একটা রশ্মি চলে এসেছে, হয়ে গেছে স্কুল। এই স্কুলের সাথে প্রথমে যে রশ্মিটা এসে স্কুল হয়ে গেছে এটাকে বলে আদি স্বরাগম। তার মানে হচ্ছে এই স্বরটার প্রথমে, শব্দটার প্রথমে একটা স্বরধ্বনি এসে যুক্ত হয়েছে, এটাকে বলা হয় আদি স্বরাগম। মধ্য স্বরাগম মানে হচ্ছে শব্দের মাঝখানে একটা স্বরধ্বনি যুক্ত হবে, মূল শব্দের মাঝখানে। তোমরা দেখো একটা শব্দ হচ্ছে রাত। এই রাত শব্দটার মাঝখানে দেখো চলে এসেছে রাই, একটা রশ্মি যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে র আকার রাত, তো রাত, রাতের মাঝখানে একটা রস্বই চলে এসেছে, এটাকে বলা হয় মধ্য স্বরাগম। অন্তঃস্বরাগম মানে হচ্ছে শব্দের শেষে কোনো স্বরধ্বনি যুক্ত হওয়া। দেখো শব্দটা হচ্ছে আশ, আশের শেষে একটা আকার বা স্বরে আ যুক্ত হয়ে গেছে আশা, এটাকে বলে অন্তঃস্বরাগম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আদি স্বরাগম হচ্ছে শব্দের প্রথমে স্বরবর্ণ আগমন ঘটা, স্কুল। মধ্য স্বরাগম শব্দের মাঝখানে স্বরবর্ণ আগমন হওয়া, রাত রাই, এখানে মাঝখানে রস্বই আগমন হয়েছে। অন্তঃস্বরাগম হচ্ছে শব্দের শেষে স্বর আসা, যেমন আশ, আশা। এবার আসো আমরা স্বরলোপ করব। স্বরাগমে দেখো, স্বরাগমে যোগ হইছে শব্দ, স্বরধ্বনি বা স্বরবর্ণ প্লাস হইছে। এবার স্বরলোপে আমরা দেখি স্বরলোপটা কি। আদি স্বরলোপ, লোপ মানে হচ্ছে বিয়োগ যাওয়া বা বাদ যাওয়া। আদি স্বরলোপ প্রথম থেকে, শব্দের প্রথম থেকে কোনো ধ্বনি বাদ যাবে। মূল শব্দ ছিল উদার, শব্দটা হয়ে গেছে ধার। তোমরা দেখো এখানে রস্যাউ যে বর্ণটা আছে এখানে তা আসেনি, মানে হচ্ছে এটা লোপ পেয়ে গেছে, এই কারণেই বলা হয় আদি স্বরলোপ। শব্দের প্রথম থেকে যে বর্ণটা হারিয়ে গেছে এটাকে বলা হয় আদি স্বরলোপ। মধ্য স্বরলোপ মানে হচ্ছে শব্দের মাঝখান থেকে কোনো বর্ণ হারিয়ে যাওয়া, স্বরবর্ণ হারিয়ে যাওয়া। যেমন দেখো সুবর্ণ, এই সুবর্ণ শব্দটা এখানে হয়ে গেছে স্বর্ণ, এখান থেকে বটা হারিয়ে গেছে, বটা হারিয়ে এখানে যুক্তবর্ণ, এটা এখানে আসার কারণে এটা মূলত প্রথম শব্দ হিসেবে ব্যবহার হচ্ছে, মাঝখান থেকে বটা হারিয়ে গেছে, এটাকে বলা হয় মধ্য স্বরলোপ। অন্তঃস্বরলোপ মানে হচ্ছে শেষ থেকে কোনো স্বরবর্ণ বা কার হারিয়ে যাওয়া। যেমন আজি উচ্চারণ করতে তোমরা খেয়াল করো, আজি রশ্মিটা পরে উচ্চারণ হচ্ছে, এখানে আজিটা হয়ে গেছে আজ, এই যে রশ্মিটা আছে রশ্মিটা হারিয়ে গেছে, মানে শেষের যে বর্ণটা আছে এটা হারিয়ে গেছে। তাহলে তোমরা খেয়াল করো, আদি স্বরলোপ,
আদি সরলোপ হচ্ছে শব্দের প্রথমে যে স্বর থাকে ওইটা হারিয়ে যাওয়া, উদার, ধার। মধ্য সরলোপ শব্দের মাঝখান থেকে কোনো বর্ণ হারিয়ে যাওয়া, সুবর্ণ, স্বর্ণ। অন্ত সরলোপ শব্দের শেষ থেকে কোনো বর্ণ হারিয়ে যাওয়া, আজি, আজ। তাহলে শিক্ষার্থীরা আমরা স্বরাগম এবং স্বরলোপ তোমাদের বইয়ে আলাদা আলাদা দেয়া আছে, আমি দুইটা একসাথে পড়াইতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমরা স্বরাগম এবং স্বরলোপ বুঝলাম। এবার আসো আমরা পড়ব স্বরসংগতি এবং সমীভবন। স্বরসংগতি মানে হচ্ছে শব্দের উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের মাঝখানে, শব্দের শুরুতে বা শব্দের শেষে কোনো স্বরবর্ণ যুক্ত হওয়া বা বিযুক্ত হওয়াকে বলা হয় স্বরসংগতি। তোমরা খেয়াল করো, স্বরসংগতি 3 প্রকার: প্রগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি, অন্যান্য স্বরসংগতি। তাহলে আসো আমরা স্বরসংগতি 3 প্রকার: প্রগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি এবং অন্যান্য স্বরসংগতি। স্বরসংগতি নিয়ে আলোচনা। আসো আমরা প্রগত স্বরসংগতি। প্রগত স্বরসংগতি মানে হচ্ছে শব্দের প্রথমে ঠিক থেকে শেষেরটা পরিবর্তন হবে। আমি আবার বলছি, প্রগত স্বরসংগতি শব্দের আদিতে ঠিক থেকে শব্দের শেষে পরিবর্তন হওয়া, এটাকে বলা হয় প্রগত স্বরসংগতি। যেমন মূলা হয়ে গেছে মূলো, দেখো এখানে মূলা, মুটা ঠিকই আছে এবং এ লাটা হয়ে গেছে লো। মানে হচ্ছে প্রথমে ঠিক রেখে শেষেরটা আদিতে ঠিক রেখে অন্তে যদি পরিবর্তন হয় তাহলে তাকে বলা হয় প্রগত স্বরসংগতি। মুটা ঠিকই আছে, লাটা হয়ে গেছে লো, মূলা, মূলো, প্রগত স্বরসংগতি। হ্যাঁ, পরাগত স্বরসংগতি। পরাগত স্বরসংগতিতে অন্তে বা শেষের ধ্বনিটা ঠিক থাকবে কিন্তু প্রথম ধ্বনি পরিবর্তন হবে। পরাগত দেশি, দিশি, দেখো তালব্য স্বরস্বীকার, শেষেরটা ঠিক আছে, তালব্য স্বরস্বীকার। এখানে দেশি দে হয়ে গেছে দি, তার মানে কি? তার মানে হচ্ছে এখানে দেশি হয়ে গেছে দিশি। পরাগত হচ্ছে শেষের ধ্বনি ঠিক থাকবে, প্রথম ধ্বনির পরিবর্তন হবে। দেশি, দিশি, এখানে দে হয়ে গেছে দি, এখানে প্রগততে লা হয়ে গেছে লো। অন্যান্য স্বরসংগতি। অন্যান্য স্বরসংগতিতে উভয় প্রকার পরিবর্তন হবে, প্রথমে এবং শেষে দোনোটাতেই পরিবর্তন হবে। যেমন শব্দ হচ্ছে থামা হয়ে গেছে থুমো, এখানে থাটাও পরিবর্তন হয়েছে, এখানে মাটাও পরিবর্তন হয়েছে, হয়ে গেছে থামা ছিল, হয়ে গেছে থুমো। তাহলে শিক্ষার্থীরা আবার আসো প্রগত স্বরসংগতি। প্রগত স্বরসংগতিতে প্রথম ধ্বনি ঠিক থাকবে, শেষের ধ্বনি পরিবর্তন হবে। মূলা, মূলো। পরাগততে শেষের ধ্বনি ঠিক থাকবে, প্রথম ধ্বনির পরিবর্তন হবে। দেশি, দিশি, তালব্য স্বরস্বীকারটা ঠিক আছে, দে হয়ে গেছে দি, দেশি, দিশি। অন্যান্য স্বরসংগতি। অন্যান্য স্বরসংগতিতে উভয় দিকেই পরিবর্তন হবে, থামা হয়ে গেছে থুমো। আসো এবার আমরা আলোচনা করব সমীভবন নিয়ে। সমীভবন 4 প্রকার: প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন, মধ্যাগত সমীভবন। প্রগত সমীভবন। প্রগত সমীভবনও ঠিক প্রগত স্বরসংগতির মতোই প্রথম ধ্বনি ঠিক থাকবে, পরবর্তী ধ্বনি পরিবর্তন হবে। যেমন লগ্ন, লগ্ন, লগ্ন হয়ে গেছে লগ্গ, লগ্ন হয়ে গেছে লগ্গ। দেখো এখানে লগ, লগ শব্দটা ঠিকই আছে লগ, এখানে দন্ত ন হয়ে গেছে গ। তার মানে কি? তার মানে হচ্ছে প্রথম ধ্বনি ঠিক থাকবে, পরবর্তী ধ্বনি পরিবর্তন হবে। লগ্ন, লগ্গ, লগ ঠিকই আছে, দন্ত ন হয়ে গেছে গ। পরাগত। পরাগত সমীভবনের ক্ষেত্রে ঠিক পরাগত স্বরসংগতির মতোই পরের ধ্বনি ঠিক থাকবে, প্রথম ধ্বনির পরিবর্তন হবে। তজ্জন্য, তজ্জন্য হয়ে গেছে তজ্জন্য। তোমরা খেয়াল করো এখানে জন্য, এখানে জন্যটা ঠিকই আছে, এখানে তৎ হয়ে গেছে তজ, এখানে তৎ হয়ে গেছে তজ।
তাহলে পরাগততে শেষের ধ্বনি ঠিক থাকবে, শেষের অংশ ঠিক থাকবে, প্রথম অংশে পরিবর্তন হবে। অন্যান্য স্বরসংগতি এটার মতোই, স্বরসংগতি অন্যান্য সমীভবন স্বরসংগতি এটার মতোই, এটা অন্যান্যতে উভয় দিকেই পরিবর্তন হবে। অন্যান্য সমীভবনে সত্য হয়ে গেছে সোচ্চ, এখানে সত্য, এখানে হয়ে গেছে সোচ্চ। মধ্যগত স্বরসংগতি, মধ্যগত স্বরসংগতি বলতে বোঝায় দুই পাশের অংশ ঠিক থাকবে, প্রথমে এবং শেষে ঠিক থাকবে, মাঝখানে পরিবর্তন হবে, তাকে বলে মধ্যগত সমীভবন। বিলাতি, বিলাতি হয়ে গেছে বিলিতি। দেখো এখানে ব রস্যিকা ঠিকই আছে, ত রস্যিকা ঠিকই আছে, শুধু ল আকার লাটা হয়ে গেছে ল রস্যিকা লি, মানে বিলাতি হয়ে গেছে বিলিতি। তাহলে মধ্যগততে হচ্ছে প্রথম এবং শেষ অংশ ঠিক থাকবে, মাঝখানে পরিবর্তন হবে। তাহলে প্রথম থেকে আমরা আবার বলি, সমীভবন, প্রগত সমীভবন, প্রথম অংশ ঠিক থাকবে, পরের অংশ পরিবর্তন হবে। লগ্ন, লগ্গ, দন্তন্য হয়ে গেছে গ। পরাগত সমীভবন, শেষের অংশ ঠিক থাকবে, প্রথম অংশ পরিবর্তন হবে। তৎজন্য হয়ে গেছে জন্যটা ঠিক আছে, তৎ হয়ে গেছে তৎ। অন্যান্য সমীভবন, অন্যান্য সমীভবন উভয় দিকেই পরিবর্তন হবে, সত্য হয়ে গেছে সচ্চ। মধ্যগত সমীভবন, মধ্যগত সমীভবনে প্রথম অংশ শেষ অংশ ঠিক থাকবে, মাঝখানের অংশ পরিবর্তন হবে। বিলাতি হয়ে গেছে বিলেতি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা আলোচনা করি অপিনিহিতি নিয়ে। অপিনিহিতি, অপিনিহিতি হচ্ছে পরের রস্যিকার বা রস্যাউকার আগে উচ্চারিত হবে। পরের রস্যিকার বা রস্যাউকার, রস্যিকার বা রস্যাউকার, রস্যিকার বা রস্যাউকার আগে উচ্চারিত হবে, থাকবে পরে কিন্তু উচ্চারিত হবে আগে। যদি পরের রস্যিকার বা রস্যাউকার আগে উচ্চারিত হয়ে যায় তাহলে তাকে বলে অপিনিহিতি। যেমন দেখো আজি, আজি উচ্চারণে রস্যিকারটা পরে উচ্চারিত হচ্ছে আজি ই, কিন্তু এখানে দেখো হয়ে গেছে আইজ, রস্যিকারটা মাঝখানে চলে আসছে, বর্গীয় জ চলে গেছে পরে, এটাকে বলা হয় অপিনিহিতি। মানে হচ্ছে পরে রস্যিকারটা চলে আসছে আগে। যেমন সাধু, দু, দেখো রস্যকার পরে উচ্চারিত হচ্ছে কিন্তু এখানে হয়ে গেছে সাউদ, রস্যাউটা চলে আসছে আগে, দয়ের আগে। তার মানে হচ্ছে পরের রস্যিকার বা রস্যাউকার যদি আগে উচ্চারিত হয় তাকে বলে অপিনিহিতি। অবিশ্রুতি, অবিশ্রুতি হচ্ছে অবিশ্রুতি হচ্ছে সাধু থেকে চলিতের বিষয়। মূলত তোমাদের বইয়ে অন্যভাবে দেয়া আছে, জাস্ট তোমরা সাধু থেকে চলিত এটা মনে রাখলেই হবে। করিয়া, করে, শুনিয়া, শুনে, সাধু থেকে যদি চলিতে পরিবর্তন হয় এটাকেই বলা হয় অবিশ্রুতি। এবার আসো আমরা অসমীকরণ নিয়ে আলোচনা করি। অসমীকরণ, অসমীকরণ মানে হচ্ছে দুইটা সমবর্ণ বা দুইটা সমধ্বনির মাঝখানে যদি একটা আকার যোগ হয়, দুইটা সমধ্বনি বা সমবর্ণের মাঝখানে যদি একটি আকার যোগ হয় উচ্চারণের সুবিধার জন্য তাকে বলা হয় অসমীকরণ। যেমন দেখো দফ, দফ হয়ে গেছে দফা দফ, ছিল দফ দফ হয়ে গেছে দফা দফ। এই দফ দফ এই দুইটা শব্দের মাঝখানে একটা আকার যুক্ত হয়েছে, এই কারণে এটাকে বলা হয় অসমীকরণ। যেমন পট পট, পটাপট, এই পট পট দুইটা সমবর্ণ বা সমধ্বনি হয়ে গেছে, পটাপট একটা মাঝখানে একটা আকার যুক্ত হয়ে গেছে, হয়ে গেছে পটাপট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসায় পড়াশোনা করতেছো। তোমাদের মেইন বইয়ের যে চ্যাপ্টারগুলো দেয়া আছে আশা করি তোমরা এগুলো পড়ে ফেলো আমাদের লেকচারের সাথে মিলিয়ে, তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে। আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো করবে। আর আমি আজকে যেগুলো পড়াইছি পরবর্তীতে আরও একটা ক্লাস নেওয়া লাগবে ধ্বনি পরিবর্তন থেকে। তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা গাফেলাতি না করে পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনা করলে ইনশাল্লাহ ভালো করবে। আর আজকে যেটা পড়াইছি এটা থেকে এসএসসি পরীক্ষায় এবং যে এসসি পরীক্ষায় এগুলাতে 1 নাম্বার থাকেই। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।